আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাউরুটি দিয়ে মজার জিলাপি বানিয়ে দেখাবো। ছানার জিলাপির চাইতেও টেস্টি হবে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। পাউরুটির জিলাপি বানাবো। এর জন্য প্রথমে আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটির চারি সাইডে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেখুন এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, ময়দার পরিবর্তে সুজিও 2 টেবিল চামচ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, এখানে সামান্য পরিমাণে দুধ লাগে। অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, তাহলে হাতের সাথে লেগে যাবে না, খেতেও টেস্টি হবে। তারপরে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। সেই ফাঁকে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা দুই তার করার কোনো প্রয়োজন নাই, শুধু একটা বলক উঠলেই হয়ে যাবে। বলক উঠে আসছে, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবুর রস দিলে চিনি জমাট বাঁধবে না, শিরা। এখন ঢেকে রেখে দিব চুলা অফ করে। আর এদিকে ডোটা একটু মথে নেব। তারপরে অল্প অল্প করে নিয়ে ফ্রিতে নিয়ে গোল করে তারপরে জিলাপি শেপ দিয়ে নিব। ফ্রিতে তেল লাগিয়ে নেবেন, তাহলে ফ্রিতে লেগে যাবে না। এরকম করে লম্বা করে নিলাম। এখন জিলাপির প্যাঁচ দিব আর শেষের অংশটুকু এরকম করে চেপে দিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, সাথে সাথে তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, এটাই পারফেক্ট কালার। সবগুলো তুলে নিয়েছি। এখন সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব। চুলার উপরে দিয়ে চুলাটা অন করে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। 4 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন শিরাগুলো সব চুষে নিয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। কালার অনেক সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে একদম ছানার জিলাপির মতোই হয়েছে, খেতেও অনেক টেস্টি। মনে হবে না দেখে যে পাউরুটির জিলাপি বানিয়েছি, মনে হবে ছানার জিলাপি। খেতেও অনেক ইয়ামি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। দেখুন আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।